নমস্কার বন্ধুরা, খাবার ইতিকথা চ্যানেলে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। আমার মা সম্পূর্ণ নিরামিষভোজী, তাই মায়ের জন্য বানিয়ে ফেললাম রাজকীয় স্বাদের সম্পূর্ণ নিরামিষ মিক্সড পনির রেসিপি। চিলি পনির, পনির পাসিন্দা, পনির রেজালা এবং আরও অনেক রকমভাবেই আপনারা পনিরের রেসিপি বানিয়েছেন, কিন্তু প্লিজ বন্ধুরা আমার অনুরোধে একবার এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সকলেরই প্রশংসা পাবেন। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। এই রেসিপির জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু ও মগজদানা 2 চামচ এবং ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা ও কয়েকটা গোটা মশলা। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি আর সবজি নিয়েছি 2টো মাঝারি সাইজের ফুলকপি, 4টে আলু, গাজর, বিনস, সিম এবং ক্যাপসিকাম ও মটরশুঁটি। পনির আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে হালকা করে ভেজে নেব এবং সবজিও হালকা করে ভেজে নেব, কারণ এই রেসিপিতে পনির এবং সবজি বেশি ভাজার দরকার নেই, কারণ এই রেসিপিটা সাদা সাদা হলেই দেখতে ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, এই রেসিপিতে আমি হলুদের ব্যবহার একদমই করব না। পরের স্টেপে প্রথমে আমি আলু ভালো করে ভেজে নেব, ওই তেলেই কপি হালকা ভেজে নেব। কপিটা ভাজার সময় নরম হওয়ার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দেব। তারপর কেটে রাখা সবজিগুলো পরপর সব দিয়ে হালকা ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা মশলা। মশলা ভাজার সুন্দর গন্ধ এলে দিয়ে দিতে হবে আদা ও কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, পোস্ত কাজুর পেস্ট, মটরশুঁটি ও 100 গ্রাম ফেটানো টক দই, স্বাদ মতো নুন ও ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। সবজি বেশি মশলার সাথে কষানোর দরকার নেই, অল্প কষিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবেন আর প্রয়োজন মতো গরম জল দিয়ে দেবেন। পনিরগুলো দিয়ে দিলাম, ওপর দিয়ে 1 চামচ ঘি ও 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো খেতে লাগে এবং সুগন্ধও ভালো লাগে। 5 থেকে 6 মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ মিক্সড পনির রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যাবে এই রেসিপি। প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।